ফুটবল বিশ্বকাপে ফ্রান্স এবং সেনেগালের খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আসতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা। আলোচনাতে যুক্ত আছেন সহকর্মী মেহেরাব সুমন। সুমন, জানাবেন সকালে তো আর্জেন্টিনার ম্যাচ, একটু পর ফ্রান্সের খেলা রয়েছে, কেমন দেখছেন সমর্থকদের উচ্ছ্বাস? উজ্জ্বল, আমি যখন টিএসসিতে আসি তখন থেকেই আমি দেখতে পেয়েছি যে আজকে বেলায় রাত 1টার সময় শুরু হওয়ার কথা রয়েছে সেনেগাল এবং ফ্রান্সের যে ম্যাচ, সেই ম্যাচটি তেমন একটু উত্তেজনা না থাকলেও কিন্তু সকালে যে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার যে খেলা আছে সেখানে তার যে দর্শক দেখতে পাচ্ছেন, যে আর্জেন্টাইন যে সমর্থক আছে তারা ইতোমধ্যে চলে এসছে এবং কিছুক্ষণ আগে এখানে একটি মোটরসাইকেল র্যালি হয়েছে এবং মোটরসাইকেল র্যালির মাধ্যমে তারা রাজধানীবাসীকে জানান দিচ্ছে যে আর্জেন্টিনা বাংলাদেশে এখনও জেগে আছে এবং আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ সময় যে 7টার সময় যে খেলা শুরু হবে সেখানে তারা আশা করছে যে 3 থেকে 4 গোলে জিতবে এবং আজকে 1টার সময় যে ফ্রান্সের খেলা, সেই ফ্রান্সের যে খেলা, সেই খেলা তেমন একটি উত্তেজনা না থাকলেও কিন্তু সকালের যে খেলা সেটি ঘিরে আর্জেন্টিনা সমর্থক এবং ব্রাজিলের যে সমর্থক তাদের মধ্যে আমরা বেশ কয়েকবার কথা কাটাকাটি, পাল্টা আক্রমণ এবং বিপরীত আক্রমণ করতে শুনেছি এবং আর্জেন্টাইন সমর্থক যারা আছে তারা এই ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল যোগে তারা রাজধানীতে বিভিন্নভাবে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন এবং টিএসসিতে তারা জড়ো হয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে রাত থেকে এবং সকাল পর্যন্ত তারা এখানে খেলা দেখবে এবং তারা জয়ের নিশ্চয়তা নিয়েই এই টিএসসির ছাড়তে চায় এবং তারা ব্রাজিলকে প্রতিপক্ষ হিসাবে অনেক কথা বলেছে, আমরা এখানে শুনেছি। আপনারা দেখছেন যে উৎসুক জনতা ইতোমধ্যে টিএসসিতে জড়ো হয়েছে এবং হাজার হাজার দর্শক যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল, শুধু আর্জেন্টিনা এবং ব্রাজিল নয়, যারা বিশ্বকাপ ফুটবল প্রেমী যারা আছে তাদের একটা মিলন মেলা এখানে বলতে গেলেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাকে কেন্দ্র করে বিভিন্ন দোকানে খাবারের পসরা সাজিয়ে বসেছে এখানে দোকানিরা, সেই সাথে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের পতাকা এবং এখানে বেশ খাবারের কিছু দোকান আমরা দেখেছি। এখানে আমরা দেখেছি যারা পুরান ঢাকাতে কিছু পরিবার এসেছে, যারা পুরো পরিবারটাই হচ্ছে, কেউ ব্রাজিলের সাপোর্টার এবং কেউ আছে এখানে আর্জেন্টিনার সাপোর্টার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মেসি সমর্থক আছে যিনি মেসির একটা মুখায়ব পড়ে আছে, সেই মেসির মুখ যে পড়ে আছে তার সাথে আমরা একটু কথা বলবো এবং তার যে মনের যে আগ্রহ এবং তার যে আশা সেটি আমরা শোনার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মেসির মুখোশ পড়ে আছে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। সে হচ্ছে মেসি ভক্ত, আমরা তার সঙ্গে একটু কথা বলে দেখি যে তার প্রত্যাশা কি। আচ্ছা, আপনি তো মেসির একজন ভক্ত দর্শক, তাই সেক্ষেত্রে আগামীকাল যে আপনার সকালে 7টায় আর্জেন্টিনার খেলা আছে, সেক্ষেত্রে আপনার আমার মনের ইচ্ছাটা হচ্ছে আমরা ড্র করব না, আমরা ইনশাল্লাহ আশাবাদী 3-0 গোলে জিতবো ইনশাল্লাহ। আমরা ড্র করব না, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জি, ব্রাজিল দর্শকদের জন্য কোনো বার্তা নাই, তাদের জন্য শুধু এক বালতি সমবেদনা যে আমরা ড্র করছি না, আমরা উইন হচ্ছি ইনশাআল্লাহ। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আর্জেন্টাইন দর্শক চলে এসেছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানবো যে তাদের মনের ইচ্ছাগুলো কি। এখানে দেখতে পাচ্ছেন যে এই সুদূর মিরপুর থেকে তারা এখানে এসেছেন আর্জেন্টিনা যারা সাপোর্ট করতে এবং আর্জেন্টিনা যেন জেতে সে ব্যাপারে তারা আমাদের বলেছিল। তারপরও আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আপনি তো মিরপুর থেকে আসছেন আর্জেন্টিনা দলকে সাপোর্ট করার জন্য, এখন আপনারা সে ব্যাপারে কি চাচ্ছেন যে আর্জেন্টিনা আগামীকাল কি করবে বলে মনে হচ্ছে? জিতবে ইনশাআল্লাহ, অফকোর্স জিতবে। আলজেরিয়ার সাথে জিতবে, কত গোলে জিতবে জানি না, অনলি জিতবে এবার ইনশাআল্লাহ। দোয়া করি এবারও কাপ নেক, এবার কাপ বাইরে নিচ্ছেন, যদি কাপ নিয়ে ফেলায় আর্জেন্টিনা দেখবেন মেসি 30-এর বিশ্বকাপও খেলবো। আমরা তো দেখেছি এখানে বেশ কিছু ব্রাজিলের দর্শক ছিল, তারা তো আপনাদের সঙ্গে তর্ক বিতর্ক করলো এবং তাদের কথাটা একটু বলবেন কি, যে তাদের কথা এক কথা বলে, ব্রাজিলের লেভেল হাই ভাই, তারা হলো 7 আপ, তারা 5 বিশ্বকাপ, তারা 7 আপ, আমরা হলো 3 পিস আছি, 3 বিশ্বকাপে আছে, আলহামদুলিল্লাহ ভাই, এক কথায় শেষ। এই যেমনটি আপনারা শুনছিলেন যে সবাই ব্রাজিলের যারা সাপোর্টার তাদের জন্য তাদের যে সমবেদনা এবং সমবেদনা তারা
তারা তারা জানাচ্ছিল এবং আমরা আরও কিছু আর্জেন্টাইন দর্শকদের সঙ্গে কথা বলবো যারা আগামীকাল 7টা পর্যন্ত এখানে থেকে খেলা দেখবে। আগামীকাল কি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে? আগামীকালকে আমরা যতটুকু জানি আর্জেন্টিনা ম্যাচ জয়লাভ করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে ম্যাচ যেমনটি শুনছিলেন যে আগামীকাল আর্জেন্টিনা জিতবে বলে তারা আশা করছে, যে 3-4-0 গোলে তারা জিতবে বলে আশা করছে। এই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ তথ্য। টিএসসি থেকে ফুটবল উন্মাদনার খবর জানাচ্ছিলেন মেহেরাব সুমন।